আপনারা অনেকে কমেন্টে আমাকে ছাগল বা ধান্দাবাজ বলেছেন। কেউ কেউ বলেছেন আমি নাকি ফুটপাতের জুতোর সাথে ব্র্যান্ডের শোরুমের জুতোর তুলনা করছি। আপনাদের মেন অভিযোগ, দাদা জেনেরিক ওষুধের কেমিক্যাল কম্পোজিশন এক হতে পারে, কিন্তু বাইন্ডিং মেটেরিয়াল বা এক্সিপিয়েন্ট সেটা তো সস্তা, তাই কাজ করে না। আর হ্যাঁ, আগের ভিডিওতে 650 মিলিগ্রাম প্যারাসিটামলকে ভুল করে 625 বলে ফেলেছিলাম। ওটা স্লিপ অফ টাং ছিল। কিন্তু আমার ওই একটা ভুল সংখ্যার জন্য ফার্মাকোলজির বিজ্ঞান কিন্তু বদলে যায় না। আপনাদের ভয়টা আমি বুঝি। আপনারা ভাবছেন কোম্পানির মেন সল্ট বা এপিআই ঠিকই দিচ্ছে, কিন্তু ট্যাবলেটটা তৈরি করতে যে আঠা বা বাইন্ডিং এজেন্ট লাগে সেটা নিশ্চয়ই ভেজাল দিচ্ছে। তাই জন্যই দামটা এত কম। আপনারা ভাবছেন ডাক্তাররা কি জন্য দামি ব্র্যান্ডের ওষুধ লেখেন, নিশ্চয়ই জেনেরিকের কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই। নিজের শরীরের ব্যাপারে আপনারা এই রিস্কটা নিতে চাইছেন না, এবং এই ভাবনাটা খুবই স্বাভাবিক। কিন্তু সবার আগে বুঝুন জেনেরিক শব্দটা এলো কোথা থেকে, এর জন্ম কোথায়। যখন কোনো বড় কোম্পানি কোনো নতুন মলিকিউল বা ওষুধ আবিষ্কার করে, তাদের 10 থেকে 15 বছর সময় লাগে, আর বিলিয়নস অফ ডলার খরচ হয় শুধুমাত্র গবেষণায়, মানে R&Dতে। যেহেতু তারা বিপুল পরিমাণ টাকা খরচ করে এই ওষুধটা মার্কেটে নিয়ে আসে, তাই সরকার তাদেরকে 20 বছরের জন্য পেটেন্ট বা একচেটিয়া ব্যবসা করার অধিকার দেয়। আর এই 20 বছর অন্য কোনো কোম্পানি ওই ওষুধ বানাতে পারে না। আর কোম্পানি তাদের ইচ্ছে মতো দাম রাখে তাদের গবেষণার খরচ তোলার জন্য। কিন্তু যখনই 20 বছর পার হয়, তখনই সেই পেটেন্টটা এক্সপায়ার করে যায় বা শেষ হয়ে যায়। তখনই সেই ফর্মুলাটা পাবলিক হয়ে যায়। আর ঠিক তখনই জন্ম হয় জেনেরিক ওষুধের। অন্য কোম্পানিরা তখন সেই একই ফর্মুলা ব্যবহার করে ওষুধটা বানাতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো এই নতুন কোম্পানিগুলোকে আর ওই 15 বছরের গবেষণা বা হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয় না। তাদের কাছে রেডিমেড রেসিপি রয়েছে। যেহেতু তাদের রিসার্চের কোনো খরচই নেই, তাই তারা ওষুধটা জলের দামে বিক্রি করতে পারে। এটাই জেনেরিক মেডিসিনের সস্তা হওয়ার আসল কারণ। তাই যারা ভাবছেন বাইন্ডিং মেটেরিয়াল সস্তা বলে দাম কম, লজিকটা কিন্তু একটু ভুল। একটা ওষুধের মেইন খরচ হলো এপিআই, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। বাইন্ডিং মেটেরিয়াল বা এক্সিপিয়েন্ট তো সামান্য স্টার্চ বা পাউডার। ধরুন মেন সল্টের দাম যদি 5 টাকা হয়, সেখানে বাইন্ডিং মেটেরিয়ালের দাম 10 পয়সাও হয় না। তাহলে ব্র্যান্ডেড ওষুধের দাম 50 টাকা আর জেনেরিকের দাম 10 টাকা কেন? ওই 10 পয়সার বাইন্ডিং মেটেরিয়ালের জন্য? একেবারেই না। ব্র্যান্ডের দাম বেশি কারণ তাদের মার্কেটিং কস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমআর এবং পুরনো রিসার্চের খরচ তুলতে হয়। জেনেরিক কোম্পানিকে এই মার্কেটিং বা রিসার্চ করতেই হয় না, তাই তারা সস্তায় দিতে পারে। এখন প্রশ্ন হলো, দাম কম তো বুঝলাম, কিন্তু কাজ কি করবে? এখানেই ফার্মাসিতে একটা শব্দ আছে যাকে বলা হয় বায়ো ইকুইভ্যালেন্স। এটা শুনুন, সারা জীবনের মতো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভারত সরকার বা এফডিএ যখন কোনো জেনেরিক ওষুধকে লাইসেন্স দেয়, তখন শুধু তারা কেমিক্যাল চেক করে না, তাদের একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যার নাম ডিজলিউশন টেস্ট। এর মানে হলো ব্র্যান্ডের ওষুধটা যদি 10 মিনিটে গলে রক্তে মেশে, তাহলে জেনেরিক ওষুধটাকেও ঠিক ওই 10 মিনিটেই গলতে হবে, এবং ঠিক সমপরিমাণ ওষুধ রক্তে পাঠাতে হবে। যদি বাইন্ডিং মেটেরিয়াল খারাপ হয়, তাহলে ওষুধটা ঠিক সময় গলবে না আর ল্যাব টেস্ট ফেল করবে, মার্কেটে আসার পারমিশনই পাবে না। তাই মনে রাখবেন, ফুটপাতের জুতো আর শোরুমের জুতোর মেটেরিয়াল আলাদা হতে পারে, কিন্তু ওষুধের ক্ষেত্রে মলিকিউল আলাদা হতে পারে না।